কাবা ঘরের উপরে নেমে এসেছে চাঁদ। গত শুক্রবার ফজরের আগে 12 সেপ্টেম্বর কাবার উপরে পুরো চাঁদটি নেমে এসেছিল মনে হচ্ছিল, এবং কাবার প্রাঙ্গণে যারা ছিলেন লক্ষ লক্ষ হাজার হাজার মুসল্লি, তারা এই দৃশ্য দেখে আবেগপ্লুত হয়ে গিয়েছেন। এটা আসলে কিসের আলামত যে কাবাঘরের উপরে চাঁদ চলে আসছে? সুবহানাল্লাহ, নাকি মহাজাগতিক কোনো দৃশ্য? এটা আসলে সৌদি আরবের যে জেদ্দা অ্যাস্ট্রোনমি যে সোসাইটির প্রধান, তিনি নিজেও বলেছেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এইটা হলো যে বর্তমানে যে জ্যোতির্বিজ্ঞানের যে গতিপথের যে নির্বলতার তার একটা সাক্ষ্য প্রমাণ। আমরা দেখেছি যে এটা আরব নিউজ সহ গোটা পৃথিবীতে মানুষকে আশ্চর্য করেছে এবং মানুষ দেখে আশ্চর্য হয়েছে, এবং সৌদি আরবের মক্কার সামনে যারা নামাজ পড়তেছিলেন তারাও এই দৃশ্য দেখে, এক কুদরতি অলৌকিক দৃশ্য দেখে তারাও তাদের হৃদয় থেকে আবেগপ্লুত হয়ে গিয়েছিলেন যে কাবাগরের উপরে এইভাবে চাঁদ সরাসরি একেবারে মনে হচ্ছে যেন ঠিক কাবার উপরে চাঁদটা নেমে এসেছে। এবং এই ঘটনা কিন্তু গত শুক্রবার জুমাবার 12 সেপ্টেম্বর ফজরের পূর্বের ঘটনা। তো অ্যাস্ট্রোনমি সোসাইটির প্রধান তিনি বলেছেন এই চাঁদের গতিপথ, এই চাঁদ 7 সিস্টার 7টি তারাকে অতিক্রম করবে, কিছু সময়ের জন্য তারাগুলো নিভে যাবে এবং এই চাঁদ সেখান থেকে অতিক্রম করবে। সুন্দর এই দৃশ্য, এটা আজকের বর্তমান জ্যোতির্বিজ্ঞানীর যে পরীক্ষা, তাদের যে আবিষ্কার, চন্দ্র গ্রহের যেই পথ, এই কক্ষপথকে আরো নির্ভুল গণনার একটা মেসেজ দেয়। কেননা আমরা মুসলিমরা যে নামাজ পড়ি, কেবলাকে নির্ধারণ করি কাবার উপরে সেই চাঁদের দ্বারা আমাদের যে কেবলার এটা যে নিখুঁত একটা সাইড রয়েছে সেটাও একটা প্রমাণ করে। দেখুন, আমরা কিন্তু চাঁদকে কেন্দ্র করে আমাদের মাস গণনা হয়, এবং সেই আরবি মাসকে কেন্দ্র করে কখন রামাদান শুরু হবে, কখন হজ শুরু হবে, কখন ঈদ উল ফিতর হবে, কখন ঈদ উল আজহা হবে, কখন আশুরা হবে, কখন আপনার এভাবে এক একটা ইবাদত লাইলাতুল কদর হবে। এটা কিন্তু আমাদের আরবিক যে ক্যালেন্ডার চাঁদের উপর ডিপেন্ড করে। তো চাঁদ এইভাবে যে কাবার উপর নেমে এসেছে, এতে করে আরেকটু সুন্দরভাবে নিখুঁতভাবে কেবলা নির্ধারণ যেমন, এবং বৈজ্ঞানিকভাবে এই তাদের কক্ষপথগুলো আরো নিখুঁতভাবে আজকের বিজ্ঞান কিন্তু এটা আইডেন্টিফাই করতে পারে। তো এইটা একটা মহাজাগতিক দৃশ্য, এটা অলৌকিক, এবং এইটা অনেকে দেখে শুধু আবেগপ্লুত হন নাই, তারা এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলেন। আরব নিউজ পর্যন্ত এটার বিভিন্ন ছবিগুলো ক্যাপচার করেছে, আমাদের বাংলাদেশের যে নিউজ সেখানে তো এসেছেই। তো সৌদি আরবের এই চাঁদ আসলে তার থেকে আরো বড় ঘটনা কিন্তু মক্কায় ঘটেছে। আপনি যদি যান সূরা কামার দেখুন 27 নম্বর পারায়, যে মক্কার কাফেররা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে রাসূল, যদি আপনি সত্য নবী হয়ে থাকেন, সেদিন ছিল পূর্ণিমার রাতের চাঁদ, তে এই রাতের যে স্পষ্ট পূর্ণিমার যে চাঁদ, এই চাঁদকে আপনি দ্বিখণ্ডিত করে দেখান। যদি আপনি সত্য নবী হয়ে থাকেন, যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারেন, 2 টুকরো করতে পারেন, তবে আমরা ইসলাম কবুল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, তোমার এই বান্দা বান্দিরা এই 4 টুকরোর নিদর্শন দেখতে চায়, তারা যদি এই টুকরো চাঁদ দেখতে পায় তবে তারা নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। হে আল্লাহ, তুমি আকাশের চাঁদটাকে 2 টুকরো করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করা মাত্র দেরি বিশ্বনবীর মুজিজা, মক্কার সেই মুশরিকরা স্বচক্ষে দেখতে পেল চাঁদটা 2 টুকরো হয়ে পাহাড়ের 2 পাশে সঙ্গে সঙ্গে চলে গেল। কাফেররা আশ্চর্য হয়ে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতাম দুনিয়াতে মানুষের উপরে জাদু করে, আকাশের চাঁদের উপরও কিভাবে জাদু করে ফেললো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, কিয়ামত নিকটবর্তী হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। ওয়া ইয়ারা আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির, তারা যখন কোনো নিদর্শন দেখে জাদু বলে চালায়া দেয়, বলে এগুলি জাদু, আসলে এগুলি আল্লাহর নিদর্শন, এগুলি আল্লাহর কুদরত, এগুলি আল্লাহর মহাশক্তির সামান্য মাত্র অংশ আমরা দেখি, যাতে করে আমাদের ঈমানটাকে আরো বেশি মজবুত করতে পারি। সুবহানাল্লাহ। এই যে সেই মক্কার কাফেররা, তাদের যে ঘটনা আজব পর্যন্ত কিন্তু কোরআনে আছে, তারা সেই নিদর্শনকে জাদু বলেছে। এখন অনেকে বলতে পারে, হুজুর কাবার উপরে চাঁদ আসছে, এটার আহামরি কি ঘটনা? ভাই, ঠিক কাফেরদেররাও এরকম বলেছিল, চাঁদ 2 টুকরা হয়েছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় আমাদের চোখকে জাদু করে ফেলেছে। মক্কায় যারা অবস্থিত, তখন কেউ কেউ বলল আমাদেরকে জাদু করেছে, মক্কার বাইরে যারা, তারা তো জাদুগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। তখন মক্কার বাহিরের কাফেলা, ব্যবসায়িক কাফেলা যখন মক্কায় আসলো,
তারাও পর্যন্ত সাক্ষ্য দিল অমুক দিন অমুক দিন অমুক জায়গায় রাতের বেলা আমরা দেখলাম চাঁদটা দুই টুকরো হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সত্য, রিসালাত সত্য, কোরআন সত্য, চন্দ্র সত্য, সূর্য সত্য, এই কাবার উপরে চাঁদ নেমে এসেছে এটাও সত্য। প্রত্যেকটা নিদর্শন সত্য। যারা রবকে চিনে, যারা আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবে, তারা এক একটা ক্ষুদ্র দেখে দেখে তার ঈমানকে আরো মজবুত হয়ে যায়। আমরা তো সরাসরি এই দৃশ্যে সাক্ষী হতে পারি নাই। কাবার ওই সৌভাগ্যবান মুসল্লিরা এই দৃশ্য দেখে সাক্ষী হয়েছে যে কিভাবে কাবার উপরে চাঁদ নেমে এসেছে। আর চাঁদ, এই যে চাঁদের ঘটনা আরো আগেও কাবায় ঘটেছে, চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, এটা কিয়ামতের আলামত। সূরা কামারের মধ্যে খুলে দেখবেন। আল্লাহ আমাদের সবাইকে তার নিদর্শনগুলো দেখে একেবারে ঈমান আনা, বিশ্বাস করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।